পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা কোনোভাবেই মেনে নেওয়া হবে না উল্লেখ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, পাকিস্তান যে কোনো মূল্যে নিজেদের পানির অধিকার রক্ষা করবে। ২৬ এপ্রিল ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনালাপে পাকিস্তানের প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি আবারও পুনর্ব্যক্ত করেন যে পাকিস্তান সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে। সম্প্রতি জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় পরোক্ষভাবে পাকিস্তানের মদদ আছে অভিযোগ তুলে দেশটির সঙ্গে ১৯৬০ সালের সিন্ধু নদ পানি চুক্তি স্থগিত করে ভারত। এর জেরে পানি ইস্যুতে দুই দেশের উত্তেজনা চরমে পৌঁছেছে। ভারত বলছে সীমান্তে সন্ত্রাসী কার্যক্রমে পাকিস্তানের মদদ আছে, তবে পাকিস্তান এই অভিযোগ সম্পূর্ণভাবে নাকচ করেছে। সিন্ধু পানি বন্টন চুক্তি বাতিল নিয়ে হুঁশিয়ারি দিয়ে পাকিস্তান বলেছে, পানি আটকে দেওয়ার যে কোনো পদক্ষেপ যুদ্ধের ঘোষণা হিসেবে গণ্য হবে। ইরানের প্রেসিডেন্টকে পাক প্রধানমন্ত্রী বলেছেন, ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে হামলার সাথে পাকিস্তানের সরাসরি বা পরোক্ষ সম্পর্ক নেই, বরং গত ২ দশকে পাকিস্তান নিজেই সন্ত্রাসবাদের অন্যতম বড় শিকার, যেখানে হাজার হাজার মানুষের প্রাণহানি এবং বিপুল সংখ্যক অর্থনৈতিক ক্ষতি হয়েছে। তিনি আরও বলেন, পেহেলগাম ঘটনার বিষয়ে পাকিস্তান নিরপেক্ষ তদন্তের জন্য প্রস্তুত। শাহবাজ বলেন, পাকিস্তান এই অঞ্চল জুড়ে শান্তি চায় এবং যদি ইরান এই বিষয়ে কোনো ভূমিকা রাখতে চায় তবে পাকিস্তান সেটিকে স্বাগত জানাবে। এর আগে ভারতের জলশক্তি মন্ত্রী সি.আর. পাতিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর জানিয়েছিলেন, পাকিস্তানে এক ফোঁটা পানিও তারা প্রবাহিত হতে দেবেন না। অন্যদিকে পাকিস্তান পিপলস পার্টি পিপিপি এর চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো জারদারি বলেছেন, সিন্ধু নদে হয় পানি বইবে, না হয় বইবে ভারতীয়দের রক্ত। সিন্ধু নদ ডাকাতির চেষ্টা করছে ভারত, এমন অভিযোগ তুলে বিলওয়াল ভুট্টো বলেন, সিন্ধু সভ্যতার প্রকৃত উত্তরসূরিরা পাকিস্তানে বসবাস করে। পাকিস্তান কখনোই এই নদের ওপর দাবি ছাড়বে না। কাশ্মীরের ভারত শাসিত অঞ্চলে ১৯৮৯ সাল থেকে ভারতীয় শাসনের বিরুদ্ধে বিদ্রোহ চলছে। বহু কাশ্মীরি মুসলিম বিদ্রোহীদের সমর্থন করেন এবং তারা চায় অঞ্চলটি পাকিস্তানে যোগ দিক অথবা স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করুক। ভারত দাবি করে থাকে এটি পাকিস্তান প্রভাবিত সন্ত্রাসবাদ, অন্যদিকে পাকিস্তান বলে এটি একটি বৈধ স্বাধীনতাকামী আন্দোলন। এ নিয়ে দীর্ঘ সময় ধরে নানা সংঘাতে হাজারো বেসামরিক নাগরিক, বিদ্রোহী এবং নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।